স্যার, ফুল নেবেন? ফুল দেখেন, আমার কাছে টাটকা টাটকা গোলাপ ফুল আছে। না সোনা, আমাদের ফুল লাগবে না। আপনারা ফুল নেন না, আজকে সকাল থেকে আমার একটাও ফুল বিক্রি হয়নি। তুমি তো বাচ্চা মেয়ে, তোমার বাবা মা এই বয়সে তোমাকে ফুল বিক্রি করতে পাঠিয়েছে? আমার আব্বু নেই, আমার মা আছে, কিন্তু মা ভীষণ অসুস্থ, দুদিন থেকে কিচ্ছু খেতে পাইনি। এই ফুলগুলো বিক্রি হলে আমি মায়ের জন্য খাবার কিনে নিয়ে যাব। আপনারা ফুল নেন না। আচ্ছা ঠিক আছে। তুমি এসো। এই নাও। তোমার বাড়ি কোথায়? এই সামনে। তোমার মায়ের নাম কি? সানিয়া। আমার মায়ের জন্য অনেক দোয়া করবে, যেন আমার মা সুস্থ হয়ে যায়। মা, এই দেখো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি খেয়ে নাও। তুই আবার ডাস্টবিন থেকে নোংরা খাবার কুড়িয়ে নিয়ে এসেছিস? না মা, আমি আজকে খাবার কুড়িয়ে নিয়ে আসিনি, একটা কাকু আমাকে খাবার কিনে দিয়েছে। ওঠো, উঠে খেয়ে নাও। আমি তোকে এই শিক্ষা দিয়েছি? তোকে আমি বলিনি কারো কাছে কোনো জিনিস হাত পেতে নিবি না? না মা, আমাকে যারা সাহায্য করে তাদের প্রত্যেকের নাম আমি লিখে রাখি, দেখবে? এই দেখো, আমি যখন বড় হব, যারা আমাকে সাহায্য করেছে তাদের প্রত্যেকের ঋণ আমি শোধ করে দেব। আমার মাকে কারোর কাছে ঋণী করে রাখবো না, কারণ এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নেই গো। তুই আমার সব রে, তোকে ঘিরে তো আমি বেঁচে আছি। হ্যাঁ, আমার বিশ্বাস তুই একদিন অনেক বড় হবি, অনেক বড়। আমি তোর এমন হতভাগী মা যে আজ পর্যন্ত তোকে কোনো কিছুই কিনে দিতে পারিনি। কে বলেছে তুমি আমাকে কিছু দাওনি? তুমিই তো আমাকে জন্ম দিয়েছো। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না গো মা। আমার সোনামণি। এইবার খেয়ে নাও, তোমাকে আবার ওষুধ খেতে হবে। সানিয়া, কে আপনি? তুমি আমাকে চিনতে পারছো না? আমি ইলিয়াস। কোন ইলিয়াস? আমি কোন ইলিয়াসকে চিনি না। মা, এই আঙ্কেলই তো আমাকে খাবার কিনে দিয়েছে। এটা তোমার মেয়ে? হ্যাঁ। তুমি এতদিন কোথায় ছিলে? দেখুন, সে কৈফিয়ত আমি আপনাকে দিতে যাব না। আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। আর হ্যাঁ, যাবার সময় খাবারটা সঙ্গে করে নিয়ে যাবেন। হ্যাঁ, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। আপনাকে আমি যেতে বললাম না? বুবু, তোমাকে একটা কথা বলবো। ওই মানুষটা কে? তুমি ওকে চেনো? না। না বুবু, তুমি মিথ্যে কথা বলছো। তোমার চোখের পানিই বলে দিচ্ছে যে তুমি ওকে চেনো। হ্যাঁ, ওই মানুষটাকে আমি চিনি। একদিন ওই মানুষটাই আমার পৃথিবী ছিল। কি গো, তুমি সেই কখন বললে আসছি? এত দেরি কেন? তুমি
তো ছিল, বলেই ছুটি। কিন্তু একটা মেয়েকে বাড়ি থেকে বেরোতে হলে কত রকমের প্রশ্নের জবাব দিতে হয় জানো? আজ তোমার জন্য বাড়িতে অনেক মিথ্যে কথা বলেছি। আমি এক বান্ধবীর বাড়িতে যাব বলে তোমার সাথে যাচ্ছি। কাউকে মন থেকে ভালোবাসলে তার জন্য একটু মিথ্যে কথা বলতে হয়। চলো। জানো, আমার ভীষণ ভয় করছে। আমি যে তোমার সঙ্গে হোটেলে এসেছি, এই কথাটা যদি বাড়িতে জেনে যায় তাহলে আমাকে শেষ করে ফেলবে। আরে এত ভয় পাচ্ছ কেন? আমি আছি তো। যখন থেকে এসেছো তখন থেকে সে একই কথা। তুমি ভাবলে কি করে আমি থাকতে তোমার কিছু হতে দেব? কিন্তু বড্ড ভয় হয় গো, যদি তুমি কখনো আমায় ছেড়ে চলে যাও। ধুর পাগলি, ছাড়ো তো এসব কথা। তুমি শুধু আমার, আর আমি শুধুই আমার। চল চল, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে, নইলে আবার গাড়ি মিস হয়ে যাবে। আর বলিসনি, এখনো লেট মাস্টারই তো আসেনি। মানে ইলিয়াস এখনো আসেনি? না, ওকে ফোন করিসনি? একবার অনেকবার ফোন করেছি, সেই একই কথা, এই বেরোচ্ছি, আর ভালো লাগে না। দেখ দেখ, আরেকবার ফোন করে দেখ। কি রে, তোর জন্য আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলতো? 10 মিনিট এখনো হচ্ছে না? এই তো হয়ে গেছে, আর 2 মিনিট। মা, আমি আসছি। আব্বু, তোমরা সাবধানে থেকো। হ্যাঁ, তুইও সাবধানে যাস আর ভালো করে এক্সাম দিস। আচ্ছা ঠিক আছে। তাড়াহুড়ো করে চারটে খেয়েও গেল না। আজ আবার এটা ওর নতুন নাকি? ওর অভ্যেসটাই তো ওই। কি হলো? তুমি কাঁদছো কেন? তুমি আমাকে এখানে একা ফেলে অনেক দূরে চলে যাচ্ছ, আবার কবে ফিরবে তার ঠিক নেই। এই পাগলি, তাই বলে কাঁদতে হবে? আমি তো ফাইনাল এক্সাম দিয়ে চলে আসবো, এসেই আমরা দুজনে বিয়ে করে নেব। আমি জানি না গো, সেই দিনটা আমার জীবনে আসবে কিনা। কেন আসবে না? ঠিক আসবে। বলছি শোনো না, আমার আবার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। হ্যাঁ, সাবধানে যেও, আর নিজের প্রতি খেয়াল রেখো। আর এই মানুষটাকে ফোন করতে ভুলো না। আমি সব সময় তোমার ফোনের অপেক্ষায় বসে থাকবো। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তোমাকে রোজ ফোন করব। ইলিয়াস, কিছু বলছো? এবার যাও। পাগলি কোথাকার। She only see you. She only see you as a friend until you do those nice things. Be unpredictable on purpose. Don't be same every day.
Quiet today, bold tomorrow. That change wave the mind. Curiosity kicks in. Plant a quick thought. Mention a random story. No meaning, no follow-up. Our brain keeps it, plays it later. Say things straight. If something's off, say it. No drama, no heat. Truth feels solid when you feel real. Touch a soft spot gently. She jokes about flow. Later, you price the opposite. Not a hit, just a prep. It says with her. Share your flaws first. Say what you could bet at before she sees it. It lowers walls, feels honest, feels safe. Drop a mark. Sometimes become, then laugh too hard. That cracks feels human, not focused, not fake. Make her earn it. Share something you like. Ask her view later. Now she wonders. Did I pass that line? Hold it. So what you don't accept and don't bend. Clear lines bring respect always. Heat you keep it light, not bad. Just enough to say you are not my only option. Joe, যতটা সস্তা তুমি আমাকে ভেবেছিলে অতটা সস্তা আমি কখনোই কোনো কালেই ছিলাম না। তোমাকে আমি ভালোবেসেছিলাম, তাই তোমার কাছে আমি নিজেকে প্রকাশ করেছিলাম আলাদাভাবে, যেখানে ছিল না কোনো ইগো, ছিল না কোনো দাম্ভিকতা, ছিল না নিখুঁত, ছিল শুধু নিখুঁত ভালোবাসা। অথচ তুমি আমাকে সস্তা ভেবে বসলে, আর তাতেই তুমি আমাকে আমার জীবন আর তাতেই তুমি আমার জীবনে থাকা না থাকা তোমার আর আমার ফারাক কি হলো না? Wow. আমি বলিনি তুমি স্বপ্নতে কেন আসনি? Success begin when you control this, your mouth, money, and mind. That's true. দেখতে হবেই। তোমার উপর থেকে মায়া কমবে ভেবেছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় প্রতিদিনই যেন সেই মায়াটা আরো গভীর হয়ে যাচ্ছে। এই অনুভূতির নাম কি? অনুভূতি এটা, যেখানে বলতে কি আরো বেশি মনে পড়ে। তোমার থেকে দূরে যেতে পথ আছে, সবই যত পথ আছে সবই চেষ্টা করেছি, শুধু করেই যাচ্ছি, করব, কিন্তু ফলাফল শূন্য। তোমাকে বলার সব পন্থা নিঃশেষ করেছি, নিজেকে তিরস্কার করেছি, ভৎসনা করেছি, আঘাত করেছি, তবুও একটা মায়া কমেনি। উল্টো দিন দিন আরো বেড়েই যাচ্ছে। কি অদ্ভুত অনুভূতি! তোমার প্রতি রাগ জাগে না, ঘৃণা জমে না, অভিযোগও থাকে না, শুধু তোমাকে ভালোবাসাটা থেকে যায়। তোমার নাম না থাকা, কোনো ব্যাখ্যা না মেলা এক গভীর অনুভূতি। হয়তো এটাকে মায়া বলে, কিংবা ভালোবাসার সেই ভারী রূপ যাকে বলবার কোনো উপায় নেই। তুমি দূরে থেকেও এতটাই কাছে, এতটাই নিজের, যে ভুলতে গিয়েও তোমাকে সবচাইতে বেশি মনে পড়ে। That's true.
কতদিন কত রাত কেটে গেল যে তার কোনো হিসাব নাই, তবু তারে বলতে পারি না। এত সময় এত বছর হয়ে গেল, সে যেন নতুন ভাবে ফিরে আসে, আর ভাবনায় নতুন কোনো ভাবনা নেই। কতবার বলতে চাইলাম, বলা আর হইল না। যতই বলতে চাইলাম ততই মনে পড়লো এখনো পড়ে। বলতে গেলেই নতুন করে ফিরে আসে। সত্যি বলতে আপনারে এখন আর বলার চেষ্টা করি না। আমি দেখেছি বলতে যাওয়ার চেষ্টা শুধুই চেষ্টা, বলা আর যায় না। আমি জানি না আপনারে আদৌ বলা কি সম্ভব হবে কিনা, তবে একটা কথা মনে রাখবেন, ভালোবাসা কিন্তু ভুলে যাওয়ার জন্য নয়, মনে রাখার জন্য। আজ আপনি যে অন্য আমায় আজ আপনি যে জন্য আমায় ছেড়ে চলে গেলেন, কাল এই একই কারণে কাল এই একই কারণ জেনেও কেউ একজন আমার ভালোবাসা আপন করে নেবে। হয়তো তার প্রাপ্য ভালোবাসাটা আমি ব্যাক করতে পারবো না। আমি এটাই ভাবি, তখন কি হবে? সব শেষে আজ না হয় কাল আমিও তাকে আপন করে নেব। তবে আমার একটা আফসোস, সারা জীবন থেকে যাবে শুধু আপনারই পাইলাম না। সব পাওয়ার মাঝে না পাওয়ার মাঝে আপনি আমার এক অপূর্ণতা। আজ আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। তুমি নেই বলে চারপাশ ঠিকই চলতে থাকে, অথচ আমি ভেতরে প্রতিদিনই ভাঙনের শব্দ বাজে। আমার ভেতর প্রতিদিনই ভাঙনের শব্দ বাজে। তুমি চলে গেলে পৃথিবীটা এলোমেলো লাগে। প্রতিটি সুখ মুহূর্তেও যেন অসম্পূর্ণ মনে হয়। আমি ভেবেছিলাম তোমাকে পেয়ে সব পাবো, অথচ হারানোর পর বুঝলাম শেষমেশ ভাগ্য আমাকে ভালোবাসা দেয়নি, শুধু শূন্যতাই উপহার দিয়ে গেছে। النصير 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 نصير نصير النصير